গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু বেজে গেছে প্রায় 8:45। এই যে দেখো, এখন আমি চা আর খাড়ি নিয়ে বসেছি, এটাই এখন খাবো। আজকে আর মুড়ি নিইনি, কারণ কি তরকারি সেরকমভাবে নেই কিছু, কালকে তো রাত্রিতে বানানো হয়নি তরকারি শেষ, তো চানাচুর দিয়ে ভাবলে মুড়িটা খাবো না। কারণ কি কয়েকদিন ধরে আমার হালকা হালকা করে একটু মাথা ঘুরছিল, আর কালকে দেখছি রাত্রির দিক করে সাংঘাতিক লেভেলের মাথা ঘুরছে। মানে আমি পড়তেই বসেছিলাম, যেহেতু কালকে আমার ফাইনাল টিচিংয়ের এক্সাম রয়েছে, এক্সটার্নাল এক্সাম, তো সেই সবের খাতাপত্রগুলো একেবারে লাস্ট আর কি গুছিয়ে টুছিয়ে রেখে দিচ্ছিলাম সুন্দর করে, যাতে পরীক্ষার দিন নিয়ে চলে যেতে পারি। এই হচ্ছে সমস্ত কিছু, যেই সব কাজগুলো আনকমপ্লিট ছিল সেগুলো কমপ্লিট করলাম। আর দিয়ে আমার মাথা এতই ঘুরছে যে আমার বিছানার মধ্যে সমস্ত কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি তার মধ্যে ঘুমিয়ে পড়েছি। ঠিক আছে, এবার তারপরে আবারও একটু পরে ঘুমটা ভাঙতে, তখনও দেখছি মাথা ঘুরছে। তারপরেও ভাবলাম বিছানা থেকে গুছিয়ে টুছিয়ে রেখে পরিষ্কার করে রাখলাম। আর যেই আমি কোনোদিন রাত্রিতে চুল না বেঁধে ঘুমাই না, মানে আমার একটা বাজে অভ্যাস আছে, যদি আমি চুল না বেঁধে ঘুমাই তো আমার মাঝ রাত্রিতে ঘুম ভেঙে যায়, তখন উঠে আবার চুল বেঁধে সুন্দর করে তারপরে ঘুমাই। বাট কালকে এতটাই শরীরটা খারাপ লাগছিল, চুল না বেঁধেই ঘুমিয়ে পড়েছি। আর কীরকম ঘুমিয়েছি আমি নিজেও জানি না, মানে ঘুমিয়েছি না জেগেই কাটিয়েছি সারা রাত বুঝতে পারছি, মানে থেকে থেকে ঘুম শুধু ভেঙেই যাচ্ছে। যে গভীরভাবে ঘুম সেটা আমার হয়নি। তো 6:30 7টার পরে একটু ঘুমালাম, তাও আবার 8টার দিক করে উঠে পড়লাম। উঠে এসে এখন একবার স্নান করে পুজো কমপ্লিট করে নিয়ে চা নিয়ে বসেছি। তো চলো খেয়ে নিই। এখন একটু ফ্রেশ লাগছে, বাট খিদেটাও লাগছে, হয়তো খেলে শরীরটা আরও ঠিক হয়ে যাবে। আজকে আবার একটু বাড়ির বাইরের দিকে বেরোনোর আছে, তো দেখা যাক যেতে পারি কিনা। তো যদি যাই যাবো। চলো খেয়ে নিই আপাতত। জানি না কেন মাথাটা ঘুরে, খুবই কষ্ট হয়। তো প্রায় 9:30 মতো বাজতে যায়, আর আজকে আমি বসে গেছি এই যে পিতলের জিনিসপত্রগুলো পরিষ্কার করতে, মানে মেজে ঘষে রাখবো আর কি। সবগুলো তো আর সবসময় প্রয়োজন হয় না, তো ভাবলাম তুলে রেখে দেবো, আর কিছু কিছু তো প্রয়োজন হবেই, তো সেই কারণে মেজে রাখছি। তো চলো এটা করে নিই। ভেবেছিলাম আজকে একটু বেরোবো, বাট আজকে আর বাইরে বেরোচ্ছি না, শরীরটা খুব একটা ভালো নেই। তো ভাবলাম বাড়িতে বসে বসে এই কাজগুলো করি। চলো এগুলো করে নিই। আজকে দেখো, আমি আজকে মুড়ি খাচ্ছি, ওই যে আমাদের বাড়ি থেকে পাঠানো মুড়িটা, শক্ত যে মুড়িটা, ঘরলা চালের মুড়ি, সেটাই নিয়েছি। চানাচুর আর আলু সেদ্ধ, সাথে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, বেশ ভালো লাগে খেতে। তো ছোটোবেলায় এইভাবে খেতাম, সেটাই খাচ্ছি আজকে। আর আজকে দেখো দুপুরে রান্না করেছি আমি এখানে মুগ ডাল, যেহেতু আমি মুসুর ডালটা খুব একটা ভালো খেতে পারি না, মুগ ডালটা বেশ ভালো খাই, আর প্রত্যেকদিন তো ডাল খাওয়াটা দরকার। তো মুগ ডাল বানিয়েছি, এখানে করেছি আলু ভাজা। মুগ ডাল আর আলু ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগে না। আর এখানে চিংড়ি মাছ দিয়ে বিচে কলা দিয়ে তরকারি করেছি। আর আমাদের রয়েছে আজকে মাছ ভাজা করবো, আর শাশুড়ি মায়ের জন্য একটা ডিম ভেজে দেবো, তাই জন্য বাটিটা রেডি করে বন্ধুরা, নেবো। এখন কিন্তু বাজে বিকেল 5টায়, ঘুম থেকে উঠলাম 5টা 10-15 করে সন্ধ্যাটা দেবো। তার আগে ভাবলাম খিদে পাচ্ছে, একটু খাই। এই যে নিমকি বর এনেছিল, তো সেখান থেকে একটু নিয়ে নিয়ে খাচ্ছি। তো চলো খেয়ে নিই এটা, খেয়ে দিয়ে তারপরে সন্ধ্যা দেবো, দিয়ে তারপরে একটু হেভি টিফিন করবো। যাই হোক চলো। তো সন্ধ্যাবেলা আজকে কিন্তু আমি খেয়ে নিচ্ছি প্রোটিন পাউডার, প্রত্যেক দিনই খাওয়া হয়, একদিন আবার ভুলে যাই। যেদিনকার সন্ধ্যাবেলা একটু টক জাতীয় জিনিস খেয়ে ফেলি, সেদিন আর এটা খাই না। আজকে খাচ্ছি, সাথে একটা খাড়ি নিয়ে নিয়েছি যাতে পেটটা একটু ভরা থাকে। তো যাই হোক, তারপরে দেখো ভাবলাম আমার যে জামা কাপড়গুলো, ওগুলো সমস্ত কিছু আলনার মধ্যে রাখি। তো জামা কাপড়গুলো তো এখন শাশুড়ি মাই ভাঁজ টাজ করে রেখে দেয়। কখনো হয়তো আমি সকালবেলা ছাদে মিলতে গেলাম, তা না হলে মাই ছাদে গিয়ে মেলে দিয়ে আসে, আর ছাদ থেকে নামিয়েও এনে দেয়। আমি যেহেতু সন্ধ্যাবেলার দিক করে ঘুম থেকে উঠি, তা বিকাল বিকাল ছাদ থেকে লাপিয়ে এনে রাখে। তো আর এই বরের জামা কাপড়গুলো আলাদা করে রাখছি, এগুলো কিন্তু আয়রন করে তারপরে আমি তুলে রাখবো আর কি। তো তারপরে দেখো আলমারি থেকে এই শাড়িটা আমি বের করলাম, কারণ কি কালকে রয়েছে আমার প্র্যাকটিস টিচিং। তো প্র্যাকটিস টিচিংয়ের এক্সাম রয়েছে, তো সেখানে গেলে একটা সিম্পল টাইপ শাড়ি পরতে হয়। আমি শাড়ি চুজ করতে গেলে একটু লাইট কালারের শাড়ি পরতে হয়, বাট আমি লাইট কালারের খুব একটা শাড়ির কালেকশন আমার নেই, আর পরিও না। তবে ডিপ কালার পরলেও আমি মানে একটা মার্জিত কালারটাই পরার চেষ্টা করি, যাতে মানে পিঙ্ক রেড এই সমস্ত কালারগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি, যেটা চোখে লাগে। বাট এই কালারটা কিন্তু একটা মার্জিত কালার, ওটাই পরেছিলাম, পরে যাবো বলে রেডি করে রাখলাম। এটা আমার মায়ের শাড়ি। আর তারপরে দেখো ভাবলাম কি প্র্যাকটিস টিচিংয়ে কী কী খাতা বানাতে হয় সেগুলোর জন্য আমি একটা লং ভিডিও বানাই। তো লং ভিডিও যেহেতু বানিয়েছি, সেটা আর তোমাদের সাথে ব্লগে শেয়ার করলাম না, তা নাহলে কিন্তু ব্লগটা আমার অনেকটা বড় হয়ে যেত। তো কী কী খাতা বানিয়েছি সেগুলোই এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অনেকগুলো খাতা বানাতে হয়, মোটা ছোট বেশি, মানে কম বেশি পেজে, তারপরে ছোট বড় সমস্ত ধরনের খাতা বানাতে হয়। এই যে দেখো, একটা খাতা তো অলরেডি জমা পড়ে গেছে অনেক দিন আগেই, প্রায় 1 মাস আগে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাট বাকি যে সমস্ত খাতাগুলো রয়েছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি।
প্রত্যেক সময় বলি যে আমি খাতা বানাচ্ছি, প্রজেক্ট করছি, বাট তোমাদের সাথে শেয়ার করা হয় না। আজকে এই সমস্ত ঝামেলার লাস্ট দিন, তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে দিই, তা নাহলে সারা বছর কী করলাম বলেই গেলাম, বাট তোমাদের সাথে শেয়ার করিনি। এই যে চার্টগুলোও বানিয়েছি, এই সমস্ত চার্টগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এর জন্য কিন্তু মডেলও বানাতে হয়েছে, ম্যাথের জন্য আমি মডেলটা বানিয়েছি। আর এই যে এটা একটা রোলিং পেপার, রোলিং বোর্ড, আর এই যে মডেলও বানিয়েছি একটা বাঘ, যেটা বাংলা পড়াবো বলে সেই কারণে। যাই হোক, এত কিছু দেখানোর পর আমার বিছানার অবস্থা হয়েছে এই, তো এটাকে গুছিয়ে রেখে দেবো এবার রাত্রিতে, কালকে তো সকালবেলা বেরোতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।